সাথে নিয়ে বিভিন্ন মিটিংয়ে আমরা যাব এবং প্রয়োজনে অধিকার আদায়ে রাস্তায় নামবো, কিন্তু অধিকার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসুন কিছু বড় বড় সামাজিক ব্যাধি নিয়ে কথা বলার সময় এসেছে। যে এই সামাজিক ব্যাধি আমাদের এই সমাজকে, বিশেষ করে ঢাকা 14 আসনকে ক্যান্সারের মতো আক্রান্ত করে রেখেছে, তার সবচেয়ে বড়টার নাম হচ্ছে প্রকাশ্য এবং নীরবে চাঁদাবাজি। ব্যবসায়ী বাড়িওয়ালা তো দূরে থাক, যেই সবজি বিক্রেতা রাস্তায় দাঁড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনে মাত্র কয়েকশো টাকা আয় করে থাকেন, তাকেও চাঁদা গুনতে হচ্ছে। এবং আমরা দেখেছি নিউজ পত্রিকার রিপোর্ট এসেছে, বিভিন্ন বড় আড়তে 37 টাকার টমেটো যখন মার্কেটে ঢুকে টমেটোর কেজি হয়, কেজি থেকে কেজিতে 37 টাকা, আর চালার উপর চালা যোগ হয়ে এই 37 টাকার টমেটো যখন আমরা কিনি সেটা হয়ে যায় 100 টাকা। এই চাঁদাবাজি করা হচ্ছে ব্যবসায়ীদের উপর, কিন্তু এই ভার ব্যয় করছে সাধারণ জনগণ। আমরা যদি কাগজ কলম নিয়ে হিসাব করতে বসি তাহলে দেখব চাঁদাবাজদের সংখ্যা নিতান্ত অল্প, হাতে গোনা মাত্র কয়েকজন। হাতে গোনা কয়েকজন চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রেখেছে। এর প্রধান কারণ হচ্ছে এই চাঁদাবাজদের অস্ত্র তাদের পকেটের আগ্নেয়াস্ত্র বা সঙ্গের মাস্তান বাহিনী নয়। চাঁদাবাজদের প্রধান শক্তি হচ্ছে রাজনৈতিক শক্তি। যারা রাজনৈতিক ক্ষমতায় ছিল তারা এই চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দান করেছেন এবং এই চাঁদাবাজের লভ্যাংশ গ্রহণ করেছেন। এর জন্য এই গুটি কয়েক চাঁদাবাজ লক্ষ লক্ষ মানুষকে জিম্মি করে রাখতে পেরেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাদের সামনে হাজির রেখে রমজানের পবিত্র মাসে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, আমি এবং আমার সহকর্মীরা কেউ চাঁদা গ্রহণ করি না এবং ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে ঢাকা 14 আসনে চাঁদাবাজি আমরা তাকে করতে দেব না ইনশাআল্লাহ। ভাইরা, আরেকটি বড় দানব যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গিলে খাচ্ছে, তার নাম হচ্ছে মাদক। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। স্কুলের বাচ্চাও জানে কোথায় গেলে মাদক পাওয়া যায়। যদি স্কুলের বাচ্চা জানে কোথায় গেলে মাদক পাওয়া যায়, আইন শৃঙ্খলা বাহিনী জানে না, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ তারা অসহায়। এখানেও রাজনৈতিক শক্তি বিদ্যমান। কিছু অসৎ রাজনৈতিক নেতৃবৃন্দ এই মাদক চক্রের সাথে অসাধু চক্রের মাধ্যমে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দান করেন এবং বিনিময়ে তার লভ্যাংশ গ্রহণ করে সম্পদের পাহাড় করে থাকেন। আল্লাহ হাজির নাজির ঘোষণা দিয়ে যাচ্ছি, আমি এবং আমার সহকর্মীরা কেউ মাদক সেবন করি না, কোন মাদক চক্রের সাথে দ্রুততম সম্পর্ক আমরা রাখি না এবং এই মাদক চক্র যতই শক্তিশালী হোক, তাদের পিছনে যত বড় গডফাদার থাকুক না কেন, জনগণকে সাথে নিয়ে, প্রশাসনকে সাথে নিয়ে ঢাকা 14 আসনকে আমরা মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।